আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ধানের নতুন একটি জাত, যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত 2024 সালে ছাড়করণ করে। জাতটির নাম ধরেছে বিধান 88। গাছটির গড় জীবনকাল 140 দিন এবং গাছটির গড় উচ্চতা 100 সেন্টিমিটার। ধানের আকার সোনালী এবং ধানের চাল চিকন, যা খেতে অনেক সুস্বাদু। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ধানটি। দেখেন এই যে ধানটি কি সুন্দর একটি ধান, এবং পাশেরটা কাটা হয়েছে এবং তার পাশে আরেকটি ক্ষেত আছে। যে দেখেন এই কাটা ধানগুলো দেখেন আগে আপনারা। এই যে পাশে সেই বিধান 88 এই জাত, যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত। তো ধানটি দেখতে খুব সুন্দর, দেখ কি সুন্দর সোনালী কালার রং এসছে, এবং ধানটির বয়স আজ 85 দিন। মূল জমিতে চারা রোপণ করেছিলেন 40 দিনের চারা, এবং আজ প্রায় 85 দিনে ধানটি কাটা পড়ছে। আর এই ক্ষেতটি আছে কাটতে, এটাও 2 দিন পর কাটবে। তো দেখেন ধানগুলো কত সুন্দর। কিছুদিন আগে একটু বাতাস হয়েছিল, একটু হালকা বাতাসে, মানে পুকুরের ধারের জমি, তো হালকা বাতাসে মানে একটু পাক খেয়ে পড়ে গেছিল আর কি। তো তাছাড়া দেখেন অর্ধেক ধানই খাড়া হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখেন কি সুন্দর, আশেপাশে অনেক ধানগুলো দেখেন কি সুন্দর লাগছে। ধান এত সুন্দর একটা ধান ক্ষেত। তো এক কৃষককে আমি বীজটি দিয়েছি, সে কৃষক আমার কাছ থেকে বিজনেসে অনেক উপকৃত হয়েছে, আমাকে বলেছে, এবং সে বলেছে যে ধানের ফলন আশা রাখি 23 মণ ফলন পাবো, এরকম বলেছে। দেখেন ধান কি সুন্দর, এই যে দেখেন কি সুন্দর ধান, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি সুন্দর ধান হয়েছে। তার ধানের কুশির সংখ্যাও বাড়তি আছে। ধানের গড় উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। ভাত খেতে অনেক সুস্বাদু। চালের আকার আকৃতি একটু হালকা লম্বা, যা 28-এর মতো বলতে চলে। তো 28-এর বিপরীত জাত হিসেবে বিধান 88 এখন ভালো। তো অনেক কৃষক বলছে ধান দেখতে ভালো। দেখেন একটু কাছে গিয়ে দেখায় কি সুন্দর ধান। দেখেন একটু ভালো করে দেখেন, বুঝতে পারবেন। দেখেন ধান একটু চিটা নাই, খুব সুন্দর একটি ধান, না বললে নয়। তো আমার আশেপাশে যারা অনেক কৃষক আছে, তারা বলেছে আগামী বোরো মৌসুমে তারা এই ধানটি চাষ করবে। তো এটি মূলত আপনার আলু চাষি ভাইয়েরা যারা আছেন, তারা আপনারা আলু উত্তোলন করার পর আপনারা জমিতে এই বিধান 88 চাষ করতে পারেন, এবং আশা রেখে আলুর জমিতেও আপনারা ভালো ফলন পাবেন। এটা বোরো মৌসুমের চাষ। এবার এটা হচ্ছে মানে অগ্রিম লাগানো। এই জমিটি মানে পড়ে থাকা জমি, সরিষা চাষ করা ছিল এই জমিটাতে। তো সরিষা চাষাবাদ শেষে এই ধানটি আমার কাছ থেকে বীজ নিয়েছিলেন, নেওয়ার পর এই বীজটি সে লাগিয়েছে। তো কৃষক অনেক উপকৃত হয়েছে, কৃষক অনেক খুশি। সে আমাকে বলেছে যে ভাই তোমার কাছ থেকে বীজটা